ভূমিদস্যুতার কবলে পড়ে জায়গা হারিয়ে নির্যাতিত ও নিঃস্ব হন অনেকে। এমনই এক ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীর বাসিন্দা মনসুর আলমের সাথে। 2017 সালে জায়গার মালিক মনসুর আলমের সাথে 3 বছরের জন্য 5 গন্ডা জায়গার একটি চুক্তি হয় ভাড়াটিয়া কায়সারের সাথে। মনসুর ও কায়সারের মধ্যে হওয়া বর্ণিত অস্থায়ী চুক্তিনামা 4 নং সত্ত্বে দেখা যায়, ভূমি মালিকের জায়গা প্রয়োজন হলে 3 মাস পূর্বে ভাড়াটিয়া কায়সারকে অবহিত করিলে জায়গাটি ছাড়িয়া দিতে বাধ্য থাকিবে ভাড়াটিয়া। কিন্তু ভাড়াটিয়া কায়সার 3 বছরের চুক্তিনামা শর্তাবলী ভঙ্গ করে বিগত 7 বছর ধরে মনসুর আলমের মোট 10 গন্ডা জায়গা অবৈধ জবরদখল করে রেখেছে সে। এই যে আমার জায়গার পাশে আমি নিজে আসতে পারতেছি না, মানে উনি চাচ্ছে কি জায়গাটা দখল করে রাখার জন্য ভাড়াতে নিয়ে ওনাদের একটা। পৈতৃক সূত্রে জায়গার মালিক মনসুর আলম বিষয়টি নিয়ে বিগত সরকারের আমলে অনেকবার কায়সারের সাথে কথা বলার চেষ্টা করলে জায়গার মালিকের অভিযোগ তাকে পড়তে হয় জানমালের হুমকির মুখে। আমাকে বিভিন্ন ধরনের কি হুমকি ইয়ার সম্মুখীন হচ্ছে আর কি এগুলা। এই যে আমার জায়গার পাশে আমি নিজে আসতে পারতেছি না, মানে উনি চাচ্ছে কি জায়গাটা দখল করে রাখার জন্য ভাড়াতে নিয়ে ওনাদের একটা সিন্ডিকেট আছে, যেটা আমি আগে অর্থাৎ ফাঁড়ি ক্ষমতা ছিল আমাকে হুমকি দিচ্ছে, আমি বইয়ে কখনো বলি নাই জিনিসটা। নগরীর চৌধুরীহাটে দীর্ঘদিন কায়সারের দখলে থাকা বর্ণিত জায়গাটির প্রকৃত মালিককে জানার চেষ্টা করলে এলাকাবাসী ও জায়গা দেখাশোনার দায়িত্বে থাকা কায়সারের সম্বন্ধে জানান। এখানে তো উনি তো বাড়ালো ছিল যে এগুলো আমার আব্বা দেখছি, আমরা শ্বাস করছি লোহালুকি জমিলুকি আর ব্যাং করছি ডাবাল দিকে জায়গা আর গুরুত্বপূর্ণ জিনিস দেখে দিয়ে জায়গা মুসু তারা জায়গা। 2016-17 সাল থেকে আমি এখানে আছি। এখন এই জায়গায় ভাড়া হিসেবে কে আছে এটা আসলে আমি এখন তো দেখতেছি কায়সার, মানে কায়সারই এখানে আছে। বালুজরা আমার বালুর ব্যবসা করে উনি, কায়সারই আছে, কিন্তু কায়সারও সম্ভবত মনসুরের কাছ থেকে এটা ভাড়া নিয়ে গেছে। বাস্তবে দেখা যায় জায়গা দখল করে রেখে আইনের ফাঁক ফোকর দেখিয়ে কোর্টে ভাড়া দিবে এমন নাটক সাজে উল্টো জায়গার মালিক মনসুর আলমের বিরুদ্ধে মামলা করেছেন ভাড়াটিয়া কায়সার। কায়সারের দেওয়া মামলাটি নিয়ে ভুক্তভোগী মনসুর আলমের পক্ষের উকিল পারভেজ আহমদ জানান, বলছেন কায়সার হামিদ এবং মনসুর আলম ওনাদের মধ্যে একটা চুক্তি ছিল 2000 প্রথম চুক্তিটা হচ্ছে আপনার চুক্তির মেয়াদ শেষ 2019-এর, এটা 2017-তে মনে হয় উনি দিয়েছিল। ওই 2019-এর মেয়াদ শেষ হওয়ার পর থেকে আরেকটা চুক্তিপত্র রেডি করে এনে বারবার ওনার কাছ থেকে সিগনেচার নেওয়ার জন্য বারবার ওনাকে প্রেশার ক্রিয়েট করছে, কোনোভাবেই উনি সিগনেচার করে নাই। এখন আনসাইন যে চুক্তিপত্র যেখানে ইভেন সেখানে যিনি ভাড়াটিয়া দাবি করছেন কায়সার আহমেদ ওনারও কোনো সিগনেচার নাই, ওইটা দিয়ে মামলাটা করছে, যেটা আমাদের কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেটা আলাদিনের জাদুর চেরাগের মতো একটা। কিভাবে উনি মামলাটা করলো, কিভাবে এটা সম্ভব হলো, এভাবেই হয়রানির শিকার। আর যেটা বললেন আপনি যে এই ধরনের বিষয় আইনে কি আছে, আইনে একটা সিভিল মামলা শুনানিতে যেতে যেতে 2 বছর 4 বছর 5 বছর লেগে যাচ্ছে, কিন্তু ওই বিষয়টি নিয়ে কায়সারের কাছে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। ভূমিদস্যু কায়সারের হাত থেকে ভুক্তভোগী মনসুর নিজের পৈতৃক সম্পত্তি কবে ফিরে পাবেন সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।